আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবার তোমাদের মাঝে ফিরে এলাম। আমি এখন যে ধারাবাহিকভাবে বোর্ড সলিউশন করতেছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে, তারই একটি ধারাবাহিক পর্বে আজকে আমরা করব রাজশাহী বোর্ড 2023-এর একটি অঙ্ক, এবং আমি বিশ্বাস করি তোমরা সবাই এই অঙ্কটা অনেক বেশি পছন্দ করবা। এই টাইপের অঙ্কগুলো খুব ছোট বাট খুবই চমৎকার, আমার খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলো করবা, আমার সাথে থাকবা। ওকে, ডান। তাহলে আমরা শুরু করি, চলো। যেমন আমরা যখন কোনো অঙ্ক করি সর্বপ্রথম আমি তোমাদের বলি যে লক্ষ্মী ভাই সবার আগে চলো আমরা একটু কোশ্চেনটা পড়ে নেই, কোশ্চেনের সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। কোশ্চেন যখন আমরা পরিচিত হয়ে যাই তখন আমাদের অঙ্ক আসলে অর্ধেক করা হয়ে যায়। কারণ কি ভাই, এই কোশ্চেন দিয়েই তো আমার সলিউশন আসবে, তাই না? তাহলে ক নম্বরে আমাদের এখানে বলছে জহুরা এন্টারপ্রাইজের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। দেন আমাদের বলছে উপযুক্ত তথ্যের আলোকে পাওনাদার হিসাব, নগদান হিসাব টি ছকে তৈরি করতে বলছে, এবং তারপরে হচ্ছে তোমার জহুর এন্টারপ্রাইজের বিক্রয় ও বেতন হিসাব চলমান জেড ছকে। তার মানে এটা পরিপূর্ণ একটা খতিয়ানের অঙ্ক। এবং দেখো এখানে তোমার দুইটা দক্ষতায় যাচাই করতে চাইছে যে তোমার টি ছক এবং চলমান জেড ছক দুইটাই তুমি করবা, ঠিক আছে? সো আমরা প্রথমে হচ্ছে লেনদেনগুলো একটু পড়ে নেই, তারপরে আমরা হচ্ছে কোশ্চেনগুলো অ্যান্সার করবো। তার মানে প্রথমে আমাদের হচ্ছে নিট ক্রয় ক নম্বরে, দেন হচ্ছে আমাদের একটা দুইটা টি ছক, দেন হচ্ছে দুইটা চলমান জেড ছক, ঠিক আছে? ওকে, এবার রাজশাহী বোর্ড 2023 দেখো জহুর এন্টারপ্রাইজ 2020 সালে মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। প্রথমে আমাদের বলছে মাস 4-এ আমি অমি ব্রাদার্সের নিকট, ওকে, পণ্য ক্রয় হচ্ছে 1,20,000 টাকা। তারপর হচ্ছে 10 তারিখে বলছে সহদা ট্রেডার্সের নিকট নগদে পণ্য বিক্রয় হচ্ছে 1,80,000 টাকা। দেখো তোমাদের এই জায়গাটা আমি একটা কথা বলে দিই, এইটা ধারে কেন, জাস্ট নাম বলা আছে। এইখানে সহদা ট্রেডার্সও বলছে, নগদেও বলছে। এই নগদটা এই সহদা ট্রেডার্সকে ইনভ্যালিড করে দিচ্ছে। এখন এটা একটা নগদে লেনদেন। দেন আমাদের বলা আছে বেতন প্রদান, দেন বলা আছে ধারে পণ্য বিক্রয়, তারপরে অমি ব্রাদার্সকে পণ্য ফেরত দেওয়া হলো, আর তারপরে বলেছে বেতন অপরিশোধিত রয়েছে, বকেয়া বেতন যেটা আমরা বলি সেটা, ঠিক আছে? তাহলে দেখো ক নম্বরে বলছে হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ, নিট ক্রয়ের পরিমাণ। তাহলে নিট ক্রয় বলতে আমরা সহজ কথা বুঝি মাস শেষে লাস্ট আমার একদম ক্রয়ের কি অবস্থা আছে, মানে সকল ক্রয় বিক্রয় প্লাস মাইনাস হওয়ার পরে আমার এখন ক্রয়ের কি অবস্থা আছে। তাহলে দেখি আমরা কোথায় কোথায় ক্রয় করছি, আমরা কোথায় কোথায় ক্রয় করছি। দেখো আমরা হচ্ছে মার্চ 4-এ একটা ক্রয় করছি, মার্চ 4-এ আমরা ক্রয় করছি পণ্য ক্রয় 1,20,000 টাকা। আমরা হচ্ছে আর কোনো ক্রয় করছি না, আমরা বিক্রয় করছি। আমরা একটা ক্রয় ফেরত দিছি, কাকে দিছি? অমিকে, অমির কাছ থেকে যে ক্রয় করছিলাম সেখান থেকে। তাহলে অমির কাছ থেকে আমরা ক্রয় করছিলাম 1,20,000, এবার ওকে আবার আমি ফেরত দিছি 20। তাহলে এই যে 1,00,000, এই যে 1,00,000, এইটাই হচ্ছে আমার নিট ক্রয়। সহজ কথা, নিট ক্রয়, নিট বিক্রয়, নিট দেনাদার, নিট পাওনাদার, এই টাইপের অঙ্কগুলো যখন তোমাদের বের করতে বলবে, নিট নগদ বা নিট ব্যাংক জমা, এই 6 ধরনেরই সাধারণত বেশি আসে। তখন তোমাকে কি করতে হবে, সিম্পল, যেগুলা প্লাস হবে সেগুলা প্লাস, যেগুলা মাইনাস হবে ওগুলা মাইনাস করার পরে তোমার যে লাস্ট আসবে সেটাই হচ্ছে তোমার নিট ক্রয়, ঠিক আছে? চলো তাহলে আমরা একটু আমাদের এই যে অ্যান্সারটা দেখি। অ্যান্সার এখানে সুন্দর করে বলা আছে ক নম্বরে, নিচে জোহরা এন্টারপ্রাইজের নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। দেখো পণ্য ক্রয় মার্চ 4, 2020 সাল, এবং আমরা যেমনটা এই অঙ্কগুলো করতে গেলে যে ছকটা করি, তারিখ বিবরণ টাকা টাকা, অথবা তারিখ বিবরণ বিস্তারিত টাকা মোট টাকা, তুমি এটাও দিতে পারো, কোনো সমস্যা নাই, ওইটা আরো সুন্দর, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি করি, টাকাটা বসাইলাম 1,20,000, দেন আবার ফেরত ছিল 20,000 টাকা বাদ দিলাম, দেন আমাদের বের হয়ে গেল 1,00,000 টাকা নিট ক্রয়। এরপর আমাদের হচ্ছে বলছে কি, দেখো আমাদের এরপরে ছকে খ নম্বরে শুরু করবো। এখন আমরা খ নম্বরে বলছে খতিয়ান করতে, এবং দুইটা খতিয়ান করতে বলছে। একটা হচ্ছে তোমার পাওনাদার হিসাব, আর একটা হচ্ছে তোমার নগদান হিসাব। একটা হচ্ছে পাওনাদার হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব, এবং এই দুইটাই তোমাকে টি ছকে করতে বলছে। তাহলে আমরা আগে দেখে আসি আমাদের পাওনাদার কোথায় কোথায় আছে, চলো এইটা আগে আমরা বের করে আসি। এই যে দেখো অমি ব্রাদার্সের নিকট থেকে ক্রয়, এই অমি আমার একটা পাওনাদার। তারপরে আমরা অমি ব্রাদার্সকে পণ্য ফেরত দিছি, এটাও আমার একটা পাওনাদার। অমি ব্রাদার্সকে আমরা যে ফেরত দিছি এটাও আমার একটা পাওনাদার, আর হচ্ছে এই যে অমির ক্রয় করছে এটাও আমার পাওনাদার। এবার আমরা দেখি নগদ কোথায় আছে, এই যে বিক্রয় করছে এটা আমার একটা নগদ,
বেতন প্রদান করছি, বেতন বেতন প্রদান করলে কি হয়, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটাও একটা নগদ। নগদে বিক্রয় করলে কি হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে দুইটা আমরা পাওনাদার পাইছি আর দুইটা আমরা নগদ পাইছি। ওকে, তাহলে চলো আমরা প্রথমে পাওনাদার হিসাবটা করে ফেলি, ঠিক আছে? পাওনাদার হিসাবটা করে ফেলি। লক্ষ্মী ভাই, পাওনাদার হিসাব করার আগে আমরা আসলে কি করব দেখো, পাওনাদার হিসাব করার আগে আমাদের একটা টি ছক করতে হবে। টি ছক, এই নামটাই এভাবে আসছে, টি থেকে টি, টি এর দুই পাশ সমান হয় না ভাই, টি এর দুই পাশ আমরা সমান হই, এইখান থেকেই আসছে টি। দেখো টি ছকে 4টা ছক এই পাশে থাকে, 4টা ছক ওই পাশে। এইটা হচ্ছে তোমার ডেবিট সাইড। এইগুলো কোনায় লিখতে ভুল করবা না, পরিশ্রম করে অঙ্ক করবা, এগুলোর জন্য কিন্তু সবসময় 2 মার্কস কেটে দিয়ে দেবে দেখবা। এই যে খতিয়ান, টি ছক, এগুলো খুব চমৎকার করে আগে হেডলাইনটা লিখে ফেলবা। একটা অঙ্ক করতেছো, একটা মেধা কাটাচ্ছ, এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না আমার ভাইরা, সবসময় খুব সতর্ক থাকতে হবে। ওকে, তাহলে এই যে ছকটা, প্রথম হচ্ছে তারিখ, দেন বিবরণ, দেন জাবেদা পৃষ্ঠা, দেন টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার এই পাশেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এটা ক্রেডিট। তার মানে এই পাশ হচ্ছে ডেবিট সাইড, এই পাশ হচ্ছে ক্রেডিট সাইড। সহজ কথা, আমি যে হিসাবটা করতেছি এই হিসাবের, এটা ডেবিট হইলে এই সাইডে হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট হইলে এই সাইডে হচ্ছে তোমার ক্রেডিট বসবে। শেষ, এই হচ্ছে কাজ। ওকে, ডান। এখন আমরা চলো দেখে আসি আমাদের পাওনাদার কোথায় কোথায় আছে। পাওনাদার ছিল আমাদের 4 তারিখে, পাওনাদার ছিল 4 তারিখে, অমির কাছ থেকে আমরা ক্রয় করছি। তাহলে এই ক্রয়ের জাবেদা কি, ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে পাওনাদার বা প্রদেয় যেটাই বলি আমরা, তাই না লক্ষ্মী ভাই? পাওনাদার হিসাব ক্রেডিট, এখানে আমরা ব্রেকেট দিয়ে অমি লিখে দিতে পারি একদম ইন্ডিভিজুয়াল করতে গেলে, ঠিক আছে? ডান। এরপরে আমরা যখন আবার অমির কাছ থেকে ফেরত পাইছিলাম তখন কি হয়েছিল দেখো, একসাথে দুইটা জাবেদাই করে যাই। যখন ফেরত পাইছি তখন কি হয়েছে, পাওনাদার হিসাব ডেবিট, আর এখানে ক্রয় লিখলাম সাথে ফেরত, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত। দেখো ক্রয় করলে যা হয়, মানে ধারে ক্রয় করলে যা হয়, ক্রয় ফেরত করলে তার উল্টাটা হয়। ধারে ক্রয় করলে যা হয়, ক্রয় ফেরত করলে তার উল্টাটা হয়। ধারে ক্রয় করলে যা হয়, ক্রয় ফেরত করলে তার উল্টাটা হয়। এটা সব সময় মনে রাখবা, সুন্দর করে মনে রাখবে, এগুলো যেন তোমাদের কখনোই কোনো ভুল না হয়। তাহলে দুইটা জাবেদা আমরা করে ফেললাম লক্ষ্মী ভাই, পাওনাদার। চলো তাহলে পাওনাদারটা আগে সলভ করে আসি। তাহলে টিছক আমরা করে ফেলছি, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। প্রথমটাই আমার পাওনাদার কি ছিল, পাওনাদার ছিল ক্রেডিট, ক্রয় করছি। তাহলে পাওনাদার আমার কি, ক্রেডিট। পাওনাদার এখানে ক্রেডিট, ক্রেডিট সাইডে লিখবো, কোন সাইডে লিখবো, ক্রেডিট। তারিখ, সাল এবং মাস লিখে ফেললাম। অপোজিট নাম লিখতে হয়, যেহেতু এটা করতেছি কি পাওনাদার, ও ক্রেডিট হলে ক্রেডিট সাইডে, কিন্তু নাম লিখতে হবে কি অপোজিট। লিখলাম ক্রয় হিসাব, টাকা 1,20,000 বসাই দিলাম। ডান। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার ক্রয়। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার ক্রয়। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে তোমার ক্রয় ফেরত। তাহলে ওখানে পাওনাদার কি আছে চলো দেখে আসি। ওখানে আমার পাওনাদার আছে, এই যে পাওনাদার আছে ডেবিট, ওখানে আমার পাওনাদার কি আছে, ডেবিট আছে। তাহলে ওখানে যেহেতু আমার পাওনাদার ডেবিট আছে, এখন কোন পাশে বসবে, ডেবিট সাইডে বসবে। তাহলে অপোজিট নাম কি হবে, ক্রয় ফেরত। অপোজিট নাম কি হবে, ক্রয় ফেরত। 2022 সাল মার্চ 30। তাহলে আমরা লিখে ফেললাম, কত লিখে ফেললাম, ক্রয় ফেরত ছিল 20,000। ডান। তার মানে দুইটা এন্ট্রি আমরা বসাই ফেলছি। সিস্টেম কি, যে হিসাব আমরা করতেছি ওটা ডেবিট হইলে ডেবিট সাইডে, ক্রেডিট হইলে ক্রেডিট সাইডে, নাম বসবে অপোজিট। এই অপোজিট নাম আবার কেন বসে, এইটা দ্বারাই আমি বুঝি যে আমার এই পাওনাদারটা ক্রয় ফেরতের জন্য কমছে বা আমার এই পাওনাদারটা ক্রয়ের জন্য বাড়ছে। এইটা হচ্ছে আমার মানে বিশ্লেষণ করার জন্য সহযোগী হিসাব, যেটা দ্বারা আমরা আসলে কাহিনী কি ঘটছে সেটা বুঝতে পারি। ডান। বাড়তি কথা শেষ, যেটা বোঝানোর জন্য ছিল সেটা শেষ। এখন আমরা ব্যালেন্স টানবো। তাহলে বড় কোন পাশ দেখো তো লক্ষ্মী ভাই, এখানে 20,000 আছে আর ওখানে আছে 1,20,000। তাহলে বড় কোনটা, বড় হচ্ছে 1,20,000। তাহলে এই টিছকের নিয়ম কি, যেটা বড় সেটা আমরা আগে দুই পাশে বসাই ফেললাম। ডান। একদম সমান জায়গায় বসাই ফেললাম। এবার আসি, এটা তো বড়, তাহলে এইখানে আছে কত, 20,000। তাহলে এখানে কম আছে কত, 1,00,000। কম আছে কত, 1,00,000। এটাকে আমরা মার্চ 31 তারিখ দিয়ে ব্যালেন্স সিডি বলি। এটাকে আমরা মার্চ 31 তারিখ দিয়ে কি বলবো, ব্যালেন্স সিডি। যতটুকু টাকা কম আছে, ওই যে টাকাটুকু কম আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যালেন্স
সিডি। মনে থাকবে তোমাদের সবার, এটা কখন হবে? মাসের শেষ তারিখে ওই বছরের। এবার এটা যেহেতু ব্যালেন্স সিডি, এইটাকে আমরা বলি হচ্ছে কমতি বা ঘাটতি, ঠিক আছে না? ঘাটতি শেষ। এইটা হচ্ছে পরের মাসের 1 তারিখ, এই যে দাগের নিচে দেখো এপ্রিল 1 তারিখে এটা হয়ে যাবে কি? ব্যালেন্স বিডি বা বাড়তি। এটা কি হয়ে যাবে? বাড়তি 1 লাখ। এটা হয়ে যাবে কি? বাড়তি। তার মানে এটা হচ্ছে 1 লাখ, এপ্রিল 1 ব্যালেন্স বিডি, ঠিক আছে? তাহলে কিভাবে করলাম আবার যদি একটু রিকল করি, প্রথম হচ্ছে আমরা খতিয়ান করছি ছক, দেন আমরা পাওনাদারের জাবেদা করে নিছি, পাওনাদার ক্রেডিট হলে ক্রেডিট পাশে, ডেবিট হলে ডেবিট পাশে বসাইছি, দেন যেটা আমাদের বড় সেই ব্যালেন্সটাই দুই পাশে বসাইয়া যতটুকু ছোট সেটাকে আমরা ব্যালেন্স সিডি লিখছি, আর এই ছোটটুকুই অপোজিট পাশে যে পাশে বড় হয় ওইটার নিচে এপ্রিল মাসের 1 তারিখে বা পরের মাসের 1 তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হয়। শেষ। এবার আমরা করব লক্ষ্মী ভাই নগদান হিসাব। এবার আমরা করব কি? নগদান হিসাব। চলো আমরা এবার দেখি নগদ কই কই আছে, আমরা আমাদের অঙ্কে দেখে আসি। তাহলে নগদ আছে কই কই? নগদ আছে হচ্ছে আমাদের এই যে 10 তারিখে আমাদের নগদ আছে, নগদে বিক্রয়। তারপরে কি আছে? এই 17 তারিখে বেতন প্রদান, এই দুইটা। তাহলে চলো এই দুইটার জাবেদা আমরা করে ফেলি। নগদে বিক্রয় তার মানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ডান, শেষ। এরপর আমরা কি করব? এরপর আমরা করব নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ডান। এরপর আমরা করব হচ্ছিল কি ভাই? বেতন দিছি, তার মানে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর কি? বেতন হিসাব ডেবিট, আর কি? নগদান হিসাব ক্রেডিট। একবার হচ্ছে তোমার কি হয়েছে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, মানে নগদ একবার বাড়ছে আবার এখানে নগদ একবার কমছে, এই দুইটাই। তাহলে চলো আমরা টিছকে এটা করে ফেলি। ওকে, তাহলে দেখো ওই যে আগে যেমন আমরা করছি, আগে আমরা কোনটা করছি লক্ষ্মী ভাই? আগে আমরা করছি হচ্ছে তোমার পাওনাদার। এখন আমরা এই ব্যাংক হিসাবটাও সেম পাওনাদারের মতোই আমরা টিছকে করব, ঠিক আছে? তাহলে টিছকে করতে গেলে আমাদের প্রথমে কি আছে? প্রথমে হচ্ছে আমরা খতিয়ান করে ফেললাম। প্রথমে হচ্ছে আমরা খতিয়ানের যে ছক সেটা ডেবিট পাশ এই যে ভাগ করে নিলাম। ডেবিট পাশ হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এই যে ডেবিট পাশ। আবার ক্রেডিট পাশ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ক্রেডিট পাশ লিখে ফেললাম। ডান। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সেম আগের মতো বসাবো। চলো তাহলে দেখি আমাদের জাবেদাগুলো কি ছিল। জাবেদাগুলো ছিল নগদান হিসাব ডেবিট প্রথমটা, আর তারপরে ছিল বেতন নগদান হিসাব ক্রেডিট, দুইটা ছিল, ঠিক আছে? তাহলে এখানে দেখো নগদান হিসাব ডেবিট ছিল কত তারিখে? ডেবিট ছিল মার্চ 10-এরটা নগদান হিসাব ডেবিট ছিল। তাহলে আমরা করতেছি কি? নগদান হিসাব, ফোকাস করো, নগদান হিসাব ডেবিট, তার মানে ওর ডেবিট সাইডে যাইব। অপোজিট নাম কি হবে? বিক্রয় হিসাব হবে। 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 আমরা 2020 সাল মার্চ 10 দিয়ে বিক্রয় হিসাব লিখে ফেললাম, টাকা 1,80,000, শেষ। পরের তারিখে দেখো মার্চ 17, এবার নগদান কি আছে? নগদান আছে এবার ক্রেডিট। এবার নগদান কি আছে? নগদান আছে এবার ক্রেডিট। আমরা নগদান ক্রেডিট পাশে লিখব। অপোজিট নাম কি আছে? অপোজিট নাম আছে বেতন, লিখে ফেললাম, শেষ। দুইটাই আমরা লিখে ফেলছি, দুইটাই আমরা কি করছি? লিখে ফেলছি। এখন আমাদের কাজ কি? ব্যালেন্স বের করা। এখন আমাদের কাজ কি? ব্যালেন্স বের করা। তাহলে দেখো এইটা আছে 1,80,000, ওইটা আছে 25,000। বড় কোনটা? বড় হচ্ছে ডেবিট সাইড, তার মানে এই ডেবিট সাইডের ব্যালেন্সটা এবার দুই সাইডে যেয়ে বসবে, দুই সাইডে যেয়ে বসলো। তাহলে এই পাশে কম আছে কত? কম আছে 25,000, তাহলে 1,55,000 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। মার্চ 31, মার্চ 31 হচ্ছে ব্যালেন্স সিডি, কত আছে? 1,55,000। এই সিডিটাকে আমরা বলি ঘাটতি, এই সিডিটাকে আমরা বলি হচ্ছে ঘাটতি বা কমতি। এই সিডিটাকে আমরা কি বলি? ঘাটতি বা কমতি। কত? 1,55,000 টাকা, 1,55,000 টাকা। এইটা আবার পরের পাশে এসে কি হয়ে যাবে? পরের মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, কারণ এই পাশে বাড়তি ছিল, ব্যালেন্স বিডিটাও এই পাশেই হবে। মনে রাখবা যে পাশে বেশি থাকে ব্যালেন্স বিডিটা ওই পাশে নিচে হয়, আর যে পাশে কম থাকে ওইটুকু হয় ব্যালেন্স সিডি। তাহলে আমরা নগদান এবং পাওনাদার দুইটা হিসাবই করে ফেললাম লক্ষ্মী ভাই, ডান। এবার আমরা করব হচ্ছে চলমান জের ছক। চলমান জের ছক আমাদের করতে বলছে হচ্ছে বিক্রয় হিসাব আর হচ্ছে বেতন হিসাব। তাহলে বিক্রয় হিসাব আর বেতন হিসাব আমাদের চলমান জের ছকে করতে বলছে। এই অঙ্কটা এর জন্যই ভালো,
কাইন্ড অফ আমার কাছে ভালো লাগছে যে দুইটাই তোমাকে প্র্যাকটিস করাচ্ছে। যখন তুমি প্র্যাকটিস করবে টি ছকটাও তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তোমার চলমান জের ছকটাও প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা বাকিগুলোর জাবেদাগুলো দেখি, বাকিগুলো আমাদের কি কি করতে বলছে। বাকি হচ্ছে আমাদের বিক্রয়। তাহলে এখানে বিক্রয় আছে কয়টা? বিক্রয় আছে দুইটা, এক হচ্ছে ধারে পণ্য বিক্রয় আর হচ্ছে নগদে পণ্য বিক্রয়। চলো আমরা জাবেদা করে ফেলি, বিক্রয়ের জাবেদাগুলো করে ফেলি। প্রথমে ছিল নগদে বিক্রয়, তার মানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে ছিল ধারে বিক্রয়, তাহলে কি ছিল? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দুইটা বিক্রয় আমরা জাবেদা করে ফেলছি, নগদের জন্য নগদ আর ধারের জন্য দেনাদার, আর বিক্রয় তো অলওয়েজ ক্রেডিট যখন আমরা বিক্রয় করি, ঠিক আছে? এরপরে বলছে বেতন দেয়া হলো, তাহলে বেতন দেয়া হলে কি হয় ভাই? বেতন আমার জন্য একটা ব্যয়, তার মানে বেতন হিসাব ডেবিট আর হচ্ছে তোমার নগদান হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম জাবেদা। কয়টা জাবেদা পাইছি আমরা? তিনটা জাবেদাই পেয়ে গেছি, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমরা জাবেদা পেয়ে গেলাম, এখন চলো খতিয়ান করে ফেলি, ঠিক আছে? ওকে, তাহলে বিক্রয় হিসাব করতেছি আমরা, এটা করতেছি কিসে? আমরা এটা করতেছি চলমান জের ছকে। আমরা এটা করতেছি কিসে লক্ষ্মী ভাই? চলমান জের ছকে। তাহলে চলমান জের ছকে আমরা বিক্রয় হিসাব করতেছি। সর্বপ্রথম আমরা ছকটা দেখি, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, কারণ এটা হচ্ছে খতিয়ান, এর জন্য জাবেদা পৃষ্ঠা লিখতে হয়। জাবেদা করার সময় খতিয়ান পৃষ্ঠা লিখতে হয়। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেন হচ্ছে জের বা ব্যালেন্স বা উদ্ধৃত, এটা হচ্ছে তোমার জের বা ব্যালেন্স। এইখানে আমরা এই যে ডেবিট ক্রেডিটের যেটা হয় সেটা লিখে ফেলি, উপরে হিসাবের কোড নাম্বার আমরা লিখলাম। দেন আমরা দেখো মার্চের 10 তারিখে বিক্রয় হিসাব করতেছি, ফোকাস কোথায়? সব বিক্রয়ে। তাহলে বিক্রয় হিসাব করতেছি, বিক্রয় হচ্ছে ক্রেডিট, অপোজিট নাম কি ছিল? নগদান, লিখে ফেললাম। বিক্রয় যেহেতু ক্রেডিট, টাকাটাও কই যাবে? ক্রেডিটে। এবার হচ্ছে মার্চের 25 তারিখ, দেখো প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব, এখানেও বিক্রয় ক্রেডিট, এখানেও বিক্রয় কি? ক্রেডিট। অপোজিট নাম কি আছে? প্রাপ্য। 25 তারিখ দিকে প্রাপ্য লিখলাম, বিক্রয় ক্রেডিট লিখলাম, ক্রেডিট, শেষ ক্রেডিট পাশে। তাহলে শুরুতে ব্যালেন্স ছিল কত? 1,80,000, আবার 1 লাখ আসলো, হইলো কত? 2,80,000। এখন যদি এমন হইতো যে এইটা আসছে এই ডেবিট পাশে, তাহলে এখানে হইতো কত? শুধু 80,000 হইতো। এই কথাগুলো মনে রাখবা। ব্যালেন্স যদি ডেবিটে বেশি হয় এখানে ব্যালেন্স হবে, ব্যালেন্স যদি ক্রেডিটে বেশি হয় তাহলে এখানে হবে। এই হচ্ছে আমাদের রুলস, ঠিক আছে? ডান, আমরা বিক্রয় হিসাব করে ফেললাম। এখন বেতন হিসাব যে করব, বেতনের যে জাবেদা করছি, বেতনের তো আরো একটা জাবেদা ছিল, দেখছো তোমরা? বেতনের আরো একটা জাবেদা আছে। বেতনের আরেকটা জাবেদা ছিল বেতন, এই যে বকেয়া বেতন অপরিশোধিত, মানে বেতন অপরিশোধিত, এটাকে আমরা বলি বকেয়া বেতন, ঠিক আছে? তাহলে এইটার জাবেদা হয় বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট আর হচ্ছে বকেয়া বেতন হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এইটা কেন? এটা হচ্ছে আমার জন্য একটা দায়, এটা বকেয়া, আর এটা হচ্ছে আমার জন্য একটা ব্যয়। বাস, আমরা জাবেদা পেয়ে গেলাম। এখন বেতন তাহলে কয়বার ডেবিট? বেতন 2বারই ডেবিট, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার বেতনটা করে ফেলি। সেম ছক, ছক কি আছে? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, দেন হিসাবের কোড নাম, আর হচ্ছে ব্যালেন্স বা জেড, ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স ডেবিট হলে ডেবিট পাশে, ক্রেডিট হলে ক্রেডিট পাশে, শেষ। ওকে, তাহলে আমাদের এবার ফোকাস কি? এবার ফোকাস হচ্ছে বেতন। বেতন আমার কি আছে? ডেবিট প্রথমটাই। কত তারিখ? মার্চের 17। নগদান হিসাব, অপোজিট নাম লিখলাম। যেহেতু বেতন ডেবিট, টাকাও ডেবিটে, ব্যালেন্সও ডেবিটে, শেষ। এর পরের তারিখে 31শে মার্চে, দেখো 31শে মার্চে কি আছে? 31শে মার্চে আমার বেতন আছে, কি আছে? ডেবিট আছে, অপোজিট নাম কি আছে? বকেয়া বেতন, এখানেও বেতন ডেবিট, তাহলে টাকা কই যাবে? ডেবিটে যাবে। ব্যালেন্স কি হবে? যোগ হয়ে যাবে। ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, ডেবিট ক্রেডিট উল্টো হলে মাইনাস, সিম্পল। এই হচ্ছে আমার এখানে ব্যালেন্স। তাহলে কত? 15,000 আসার পরে 40,000 চলে আসলো। তাহলে আমরা কি করলাম? বেতনটাকে ফোকাস, অপোজিট নাম লিখলাম, এবং আমরা হচ্ছে বেতন ডেবিট হলে ডেবিট পাশে বসাইছি, ক্রেডিট হলে ক্রেডিট পাশে। যেহেতু বেতন ডেবিট, দুইটাই ডেবিট পাশে বসছে। এবং এই অপোজিট নামগুলো কেন লেখা হয় এটা তোমরা ভালো করে জানো। এই যে নগদ, এইটা দ্বারা আমরা বুঝলাম যে বেতন বাবদ আমার নগদ এত টাকা খরচ হয়েছে, আর বকেয়া বেতন বাবদ আমার নতুন এত টাকা খরচ হয়েছে। এইটা হচ্ছে আমার বিবরণী বেসিক্যালি, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো এই বেতনটা কেন ডেবিট হয়েছে বা কেন ক্রেডিট হয়েছে। ওকে, সো এইটা ছিল আমার রাজশাহী বোর্ড 2023। সো আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক পছন্দ করছো। এটা খুব ভালো একটা অঙ্ক ছিল এবং এটা
আমরা চমৎকারভাবে আমরা হচ্ছে টি ছাক এবং চলমান জেড ছাক দুইটাই করে ফেলছি। সো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা। তোমাদের সবার প্রতি সবসময় আমার অনেক ভালোবাসা থাকে। সবসময় আমি চেষ্টা করি যেন আমার ভাই বোনেরা বেস্টভাবে শিখতে পারে। তার জন্য আমার যদি একটু সময় বেশি লাগে সেটাও আবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই, তোমরা বিরক্ত হয়ে না। কারণ হচ্ছে অঙ্কগুলো একটু টাইম নিয়ে করাচ্ছি, কারণ হচ্ছে টাইম নিয়ে করানোর ফলেই তোমার অঙ্কগুলো ভালো হচ্ছে বা তোমরা অনেক ভালো করে বুঝতে পারতেছো। সো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আমি নাজমুল ইসলাম শেষ করছি আজকের ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফেজ।